তো কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স রিলেটেড একটি মোস্ট ইম্পর্টেন্ট বায়োলজির এমসিকিউ সিরিজ এর একটি পার্ট। তাহলে তোমরা শেষ পর্যন্ত এই পার্টটা দেখবে। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করি আজকে এই পার্টটা। কিন্তু তার আগে তোমরা নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আমি যত তোমাদের সঙ্গে জুড়বো তত তোমাদের জন্য ইম্পর্টেন্ট আপডেটের ভিডিও নিয়ে আসবো। লেটস স্টার্ট টুডেস টপিক। প্রথম কোশ্চেনটাতে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ এপিথেলিয়াল টিস্যু। এখানে এপিথেলিয়াল টিস্যুর ক্যারেক্টারিস্টিকটা কোনটা? অপশন 4টা আছে, যার মধ্যে একটাতে বলা হচ্ছে যে সেলসগুলি লুজলি অ্যারেঞ্জ থাকবে, দ্বিতীয়তে বলা হচ্ছে সেলস আর টাইটলি প্যাকড থাকবে। এখানে আমরা অপশন বিতে পেয়ে যাচ্ছি, যেটা অপশনটা কী হতে পারে। তো আমরা যে নেক্সট যে সি আর ডি আছে সেখানে কী আছে, ইট ইজ ইনভলভড ইন কন্ট্রাকশন, আর এটা আছে ইট হ্যাজ অ্যাবান্ডেন্ট ইন্টারসেলুলার স্পেস। তাহলে সঠিক উত্তরটা কী হবে? অপশন বি। এপিথেলিয়াল টিস্যুগুলি টাইটলি প্যাকড থাকে, সেলগুলি টাইটলি প্যাকড হয়ে থাকে। নেক্সট কোশ্চেন হলো এখানে হুইচ টাইপ অফ কানেকটিভ টিস্যু কানেক্টস মাসেলস টু বোনস। এখানে কানেকটিভ টিস্যুর কথা বলা হচ্ছে, কোন টাইপটার কথা বলা হচ্ছে যেখানে মাসেল আর বোনকে কানেক্ট করে, কোন টাইপ অফ কানেকটিভ টিস্যু, ঠিক আছে। এখানে তাহলে সেটা সঠিক উত্তরটা কী হবে? টেন্ডন। টেন্ডন হলো একটা কানেকটিভ টিস্যু। এখানে লিগামেন্ট আছে, টেন্ডন আছে, কার্টিলেজ আছে এবং বোন আছে, যার মধ্যে অপশন বি টেন্ডন যেটা, সেটাই একটা মতো কানেকটিভ টিস্যু, যেটা কানেক্ট করে কাকে? মাসেল এবং বোনকে কানেক্ট করে, ঠিক আছে। এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। এখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ দ্য নার্ভাস টিস্যু। এখানে নার্ভাস টিস্যুর মেইন ফাংশনটা কী বলা হচ্ছে? এখানে আমরা অপশন এতে দেখতে পাচ্ছি কন্ডাকশন অফ ইলেকট্রিক্যাল ইম্পালসেস। এখানে কি ইলেকট্রিক্যাল ইম্পালসের কন্ডাকশনটা কি করে নার্ভাস টিস্যুটা? হ্যাঁ, এটা নার্ভাস টিস্যুর কাজ কন্ডাকশন অফ ইলেকট্রিক্যাল ইম্পালস করা। তাহলে অপশন এটা হবে কারেক্ট আনসার। যে বাকি তিনটা অপশন আছে বি, সি, ডি, সেটা একটু দেখে নিই। প্রোটেকশন অ্যান্ড সাপোর্ট, নার্ভাস টিস্যু কোনো প্রোটেকশন অ্যান্ড সাপোর্ট করে না। দ্বিতীয়ত হচ্ছে মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন, সেটাও কোনো করে না নার্ভাস টিস্যু। সিক্রেশন অফ এনজাইম, নার্ভাস টিস্যু কোনো এনজাইম সিক্রেশন করে না। তাহলে সঠিক উত্তরটা আমরা বলে দিতে পারবো। এখানে সঠিক উত্তরটা হলো কন্ডাকশন অফ ইলেকট্রিক্যাল ইম্পালসেস। ইলেকট্রিক্যাল ইম্পালস কন্ডাক্ট করে কে? নার্ভাস টিস্যু। 4 নম্বরটা কোশ্চেনটা আমরা দেখে নেব। এখানে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ টাইপ অফ মাসেল টিস্যু দ্যাট ইজ আন্ডার ভলেন্টারি কন্ট্রোল। এখানে বলা হচ্ছে যে কোন টাইপ অফ মাসেল টিস্যু আছে যেটা ভলেন্টারি কন্ট্রোলের আন্ডারে থাকে। অপশন আছে কার্ডিয়াক মাসেল, স্মুথ মাসেল, স্কেলেটাল মাসেল এবং নান অফ দ্য অ্যাবভ। যেটা সঠিক উত্তরটা হবে তোমাদের স্কেলেটাল মাসেল আছে, যেটা স্কেলেটাল মাসেল যেটা আছে টিস্যু দ্যাট ইজ আন্ডার ভলেন্টারি কন্ট্রোলে থাকে, ঠিক আছে। এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাবো, যেটা হলো 5th কোশ্চেন। এখানে বলা হচ্ছে যে হুইচ টাইপ অফ এপিথেলিয়াল টিস্যু ফর্মস দ্য লাইনিং অফ কিডনি টিউবুলস। এখানে কিডনি টিউবুলসের যে লাইনিংটা আছে সেটা কোন টাইপ অফ এপিথেলিয়াল টিস্যু করে থাকে, ঠিক আছে, ফর্মটা করে থাকে। অপশান আছে তোমাদের দেখবে স্কোয়ামাস এপিথেলিয়াম, কিউবয়েডাল এপিথেলিয়াম, কলামনার এবং সিলিয়াটেড এপিথেলিয়াম। সেটার মধ্যে সঠিক উত্তরটা হবে তোমাদের কিউবয়েডাল এপিথেলিয়াম, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন হলো তোমাদের হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ কানেকটিভ টিস্যু। এখানে কোনটা কানেকটিভ টিস্যু না, ঠিক আছে। এতগুলি আমরা যে 5টা কোয়েশ্চেন সেটা কানেকটিভ টিস্যু সম্বন্ধে বলেছি। এখানে সেই কোয়েশ্চেনটা 6 নম্বর কোয়েশ্চেনটা কানেকটিভ টিস্যু নিয়ে, কিন্তু এখানে বলা হচ্ছে যে কোনটা কানেকটিভ টিস্যু না। ব্লাড এটা একটা কানেকটিভ টিস্যু, মনে রাখবে। এডিপোস টিস্যু এটাও কানেকটিভ টিস্যু, কার্টিলেজ এটাও কানেকটিভ টিস্যু। তাহলে এটা সঠিক উত্তর কী হবে? যেটা কানেকটিভ টিস্যু না সেটা হলো স্কোয়ামাস এপিথেলিয়াম। দ্য ফাংশন অফ কার্ডিয়াক মাসেল ইজ টু। এখানে বলা হচ্ছে কি কার্ডিয়াক মাসেল ফাংশনটা কি। এখানে আমরা 4টা অপশন দেখতে পাচ্ছি, যেটার মধ্যে একটা সঠিক হবে। এখানে আছে কি লিম্ব মুভমেন্ট করে কার্ডিয়াক মাসেল, সেটা একদমই করে না। লিম্ব মুভমেন্টে কোনো কার্ডিয়াক মাসেলের কোনো রুল নেই। তারপর কনস্ট্রিক্ট ব্লাড ভেসেল, সেটাও ভুল। কন্ট্রোল ভলেন্টারি অ্যাকশন, সেটাও ভুল। তাহলে সঠিক উত্তরটা কী হবে? পাম্প ব্লাড থ্রু আউট দ্য বডি। এখানে সঠিক উত্তরটা হবে অপশন এ, পুরো বডির মধ্যে পাম্প করে ব্লাডটাকে, সেটা হলো সঠিক উত্তর। এখানে বলা হচ্ছে কি হুইচ টাইপ অফ টিস্যু ইজ রেসপন্সিবল ফর দ্য সিক্রেশন অফ এনজাইমস অ্যান্ড হরমোনস। এখানে কোন টিস্যুটা আমাদের এনজাইম এবং হরমোন সিক্রেশনের জন্য রেসপন্সিবল। এখানে অপশনগুলি আছে এপিথেলিয়াল টিস্যু, নার্ভাস টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসেল টিস্যু। এখানে দেখবে যে নার্ভাস, কানেকটিভ এবং মাসেল এই 3টা টিস্যু কোনো এনজাইম সিক্রেট করে না। এবং সেটা আমরা কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে আমরা প্রথমে দেখে নিয়েছিলাম, পূর্বে একটা কোশ্চেন ছিল সেটা কানেকটিভ টিস্যু সম্পর্কে, সেটা এনজাইম সিক্রেট করছিল না। তাহলে এনজাইম সিক্রেটিং যে টিস্যুটা হবে সেটা হলো এপিথেলিয়াল টিস্যু, সেটা হলো অপশন এ।
নেক্সট কোয়েশ্চেন হলো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট কার্টিলেজ। কার্টিলেজের সম্পর্কে এখানে বলা হচ্ছে যে সেটা কোনটা সঠিক, নিচে যে চারটা অপশান আছে সেটার মধ্যে কার্টিলেজের সম্পর্কে কোনটা সঠিক বলা হচ্ছে। অপশান আছে ইট ইজ এ টাইপ অফ মাসেল টিস্যু। কার্টিলেজ কোনো মাসেল টিস্যু না, তাহলে এটা ভুল হবে, ঠিক আছে। ইট ইজ এ টাইপ অফ কানেকটিভ টিস্যু, হ্যাঁ এটা সত্যি, কার্টিলেজ একটা কানেকটিভ টিস্যু, তাহলে সঠিক উত্তরটা হতো অপশান বি। আজকের দিনে লাস্ট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই, সেখানে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং সেলস ইন নার্ভাস টিস্যু কন্ডাক্ট নার্ভ ইম্পালসেস। এখানে কোন নার্ভাস টিস্যুর কথা বলা হচ্ছে যেটা নার্ভ ইম্পালসেস কন্ডাক্ট করে, সেটা সঠিক উত্তরটা কী হবে, নিউরন। গ্লিয়াল সেল, মাসেল সেল, এপিথেলিয়াল সেল সেগুলি কোনো নার্ভাস টিস্যুর নার্ভ ইম্পালসের সঙ্গে জড়িত না, যেটা সঠিক উত্তরটা হবে নিউরন একমাত্র আছে যেটা তোমাদের নার্ভের সঙ্গে কানেক্টেড, নার্ভ ইম্পালসটাকে কন্ডাক্ট করে, তাহলে সঠিক উত্তরটা কী হবে, অপশান এ নিউরনস।